আসসালামু আলাইকুম, আমি ইমরে হাসিব। আপনারা হয়তো শুধু জানেন আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। শুধু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর না, আমি পড়াশোনা করি প্লাস কন্টেন্ট ক্রিয়েটিং করি। তার পাশাপাশি আমি ডিজিটাল অ্যাপস ডেভেলপিং শিখতেছি, এই সেক্টরে কাজ করতেছি। আমি গত 1 বছর যাবৎ আমি ডিজিটাল অ্যাপস ডেভেলপিং এই সেক্টরে কাজ করতেছি। বাট আমি এতদিন কাজ শিখছি, কাজ শিখে আমি কোনো কাজ করি নাই এখন পর্যন্ত। বর্তমানে একটা কাজ করছি শুধু। আমার প্লে স্টোরে বর্তমানে কোনো অ্যাপস নাই। আমি একটা অ্যাপসের কাজ করছি, সেটা হলো আমি যেহেতু গোবিন্দগঞ্জের বাসিন্দা, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার লোক আমি। সো আমি আমার গোবিন্দগঞ্জ উপজেলা নিয়ে একটা অ্যাপস তৈরি করছি, যেটা আমাদের গোবিন্দগঞ্জবাসীর একটা কাজে লাগবে। এই কাজটাতে শুধু আমি একা করছি ঠিক তেমন না। এই কাজটাতে আমাকে হেল্প করছে আমার এক বড় ভাই। সো ফুল কৃতিত্বটা আমার সেই বড় ভাইয়ের, পুরো কৃতিত্বটাই সেই ভাইয়ের। ভাইয়ের নাম হলো এস এম দিলওয়ার ভাই। আমার থেকে কাজ উনি বেশি করছেন, প্লাস আমাদের এই কাজে একটা সার্ভার খরচ আছে, সেই সার্ভার খরচটা উনি দিছেন। সেই সব বাকি বা সব কাজ উনি করছেন। আপনাদেরকে সে অ্যাপসটা দেখাই। এই যে আমরা ঢুকে এলাম গোবিন্দগঞ্জ সেবা ফাউন্ডেশন, প্রয়োজনে আপনার সহযোগী। এটা হলো আমাদের অ্যাপসটা। সো এখানে অনেক সেক্টর দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা ঢুকে গেলাম গোবিন্দগঞ্জ ডাক্তার সেবা। এখান থেকে দেখতে পাচ্ছেন 3টা ডাক্তার অলরেডি অ্যাড করা আছে, যেমন জনকল্যাণ হোমিও হল। আমরা এটাতে ঢুকলাম, এখানে তার নাম্বার দেওয়া আছে। তারপর সরকার মেডিকেল স্টোর অ্যান্ড ফিনান্সিয়াল, এখানে তার অ্যাড্রেস প্লাস নাম্বার দেওয়া আছে। তারপরে জননী চিকিৎসালয়, এটাতেও তার অ্যাড্রেস প্লাস নাম্বার দেওয়া আছে। এরপর আমরা আরেকটা সেক্টর ঢুকবো, সেটা হলো হাসপাতাল। হাসপাতাল এখানে অলরেডি 2টা অ্যাড করছি আমরা। একটা হলো গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স, এখানে নাম্বার দেওয়া আছে। আর একটা হলো সিটি জেনারেল হসপিটাল, সেটারও নাম্বার দেওয়া আছে প্লাস কিছু বিবরণ দেওয়া আছে, দেখেন। এখন আমরা দেখব গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স, সেটার কিছু নাম্বার দেওয়া আছে প্লাস কিছু বিবরণ দেওয়া আছে। এই নাম্বারগুলো আসলে সঠিক না, এগুলো আমরা টেস্ট করার জন্য দিছি। পরবর্তীতে আমরা সঠিক নাম্বার দেবো ইনশাল্লাহ। এখন আমরা ওই সেক্টরতে বেরোয় আরেকটা সেক্টর থানা পুলিশ। এখানে আমাদের গোবিন্দগঞ্জ উপজেলার 2টা থানা, একটা হলো গোবিন্দগঞ্জ থানা গাইবান্ধা। তারপর সেখানে তাদের নাম্বার দেওয়া আছে। সেখানে দায়িত্বরত অফিসার যারা আছেন, যেমন এসআই, ওসি, তাদের নাম্বার দেওয়া আছে। তারপর অ্যাড করা আছে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ, সেখানে ফাঁড়ি থানার নাম্বার দেওয়া আছে প্লাস কিছু বিবরণ দেওয়া আছে, ট্রাফিক আইন মেনে চলুন, এরকম কিছু বিবরণ দেওয়া আছে। আমরা অন্য একটা সেক্টরে ঢুকবো, সেটা হলো বিদ্যুৎ অফিস। দেখুন এখানে বিদ্যুৎ অফিস, গোবিন্দগঞ্জ বিদ্যুৎ অফিস, তার নাম্বার দেওয়া আছে এখানে। তারপর পল্লী বিদ্যুৎ অফিস, তারও নাম্বার দেওয়া আছে, সেখানে অ্যাড্রেস দেওয়া আছে। তারপর এখানে আরেকটা দেওয়া আছে রাফি রেফ্রিজারেশন, গোবিন্দগঞ্জ উপজেলা মদিনা বাস স্ট্যান্ড সংলগ্ন, এখানে তার নাম্বার দেওয়া আছে। ঢুকবো হলো ফায়ার সার্ভিস এই সেকশনে, গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস, এখানে তাদের নাম্বার দেওয়া আছে প্লাস ঠিকানা দেওয়া আছে। এখন ওই সেকশন শেষ করে আমরা ঢুকবো শিক্ষা প্রতিষ্ঠান, দেখতে পাচ্ছেন সেই সেকশন ঢুকতেছি। এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নাম্বার দেওয়া আছে, যেমন চাঁপাইগঞ্জ মডেল সরকারি বিদ্যালয়, বারিত ফাউন্ডেশন, বিভিন্ন কলেজ এবং বিদ্যালয়ের নাম্বার দেওয়া আছে। নাম দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে, ঠিকানা দেওয়া আছে, সব কিছুই প্রায় দেওয়া আছে। আপনাদেরকে সহযোগিতা করার জন্য সব কিছু ডিটেলস দেওয়া হয়েছে। এরপর আমরা ঢুকবো হলো অ্যাম্বুলেন্স সেকশন, দেখতে পাচ্ছেন এখানে কোনো ডিটেলস তথ্য দেওয়া নাই। সো এটা পরবর্তীতে দেওয়া হবে ইনশাল্লাহ। এখন আমরা ঢুকবো বাস সার্ভিস, গোবিন্দগঞ্জ বাস সার্ভিস, এখানে কিছু বাসের কাউন্টার নাম্বার ঠিকানা দেওয়া আছে। এখন আমরা ঢুকলাম সাংবাদিক, গোবিন্দগঞ্জ সাংবাদিক সেবা, এখানে দুইজন সাংবাদিকের নাম্বার ঠিকানা দেওয়া আছে। আমরা ঢুকবো হলো দর্শনীয় স্থান, সেই সেকশনে। দর্শনীয় স্থান দেখতে পাচ্ছেন এখানে 2টা দর্শনীয় স্থান অ্যাড করা আছে অলরেডি, একটা বড়দহ ব্রিজ আর একটা হলো বিরাট রাজার ডিবি। এখন আমরা ঢুকতেছি নোটিফিকেশন বারে, সেখানে অনেক কিছু নোটিফিকেশন অ্যাড করা আছে, অনেকেই অ্যাড করছেন। যেমন রক্ত চাই, গোবিন্দগঞ্জবাসীর মানবিক যোদ্ধা, তারপর গোবিন্দগঞ্জ সেবা ফাউন্ডেশন, ব্লাড রিকোয়েস্ট, অনেক কিছুই অ্যাড করা আছে এখানে। দেখুন জরুরি ভিত্তিতে রক্ত চাই, ব্লাড ডোনেশন, এরকম অনেক কিছু অ্যাড করা আছে। তারপর আমরা ঢুকতে ডোনার লিস্ট, এখানে যারা যারা রক্ত দিতে ইচ্ছুক তারা তারা এখানে অ্যাড করছেন, তাদের নাম্বার, তারা রক্ত দিতে রাজি কি না, তাদের ঠিকানা কি, এরকম অনেকে অ্যাড করছেন অলরেডি। যেমন আমরা দেখতে পাচ্ছি এমডি রাব্বি ইসলাম এ পজিটিভ, উনি রক্ত দিতে রাজি আছেন। সরকারি এম লিতু। তারপর আমরা দেখতে এস এম দিলওয়ার ভাই, এই ভাই আমাকে সাহায্য করছেন, এখানে দেখুন তার নাম্বার দেওয়া আছে, ঠিকানা দেওয়া আছে। তারপর আমরা ঢুকবো কমিউনিটিতে, এখানে আমাদের সাথে অনেক কমিউনিটি অ্যাড আছেন।
রক্তের বাঁধন স্বেচ্ছা রক্তদাতা সংগঠন, তারপর গোবিন্দগঞ্জ স্বেচ্ছা রক্তদাতা সংগঠন, আমরা গোবিন্দগঞ্জবাসী, এরকম অনেক কমিউনিটি আমাদের সাথে অ্যাড আছেন। দেখাবো হলো মাই অ্যাকাউন্ট। এখানে আপনারা কিভাবে আপনাদের অ্যাকাউন্ট কেমন হবে, যেমন আমার অ্যাকাউন্ট দেখছেন হাসিব, এখানে আমার সব ডিটেলস দেওয়া আছে। এখন আমরা ঢুকবো। এখন আর একটি সেকশন দেখছেন, এখানে আমার ডিটেলস দেওয়া আছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন এবং আমাদের অ্যাপসটি ডাউনলোড করার অনুরোধ রইল। প্রিয় গোবিন্দগঞ্জবাসী, আপনাদেরকে অনুরোধ রইল আমাদের অ্যাপসটি ডাউনলোড করুন এবং আপনারা বিভিন্ন সেবা পেতে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের অ্যাপসের সাথে যোগাযোগ করুন, আমাদের অ্যাপসের সাথে থাকুন। ধন্যবাদ। যারা যারা আমার ভিডিও দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন, আমার ভিডিওগুলো শেয়ার করবেন, যার দ্বারা যাতে আপনাদের দ্বারাই অন্যদের কাছে আমার ভিডিওটি যায়, এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।